নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আপনারা থেকে আমাদের এই অনুষ্ঠানটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে সঙ্গে থাকুন। আমাদের আজকের বিষয় অত্যন্ত সমসাময়িক এবং আমরা মূলত যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটার সঙ্গে বাংলার অর্থনীতি, বাণিজ্য সমস্ত কিছু একটা জড়িয়ে রয়েছে এমনভাবে বা জড়িয়ে গেছে এবং সেটা খুবই চিন্তাজনক জায়গার দিকে কিন্তু চলে যাচ্ছে। ইদানিং আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে অসহিষ্ণু হয়ে উঠছি। এখানে আমরা বলতে আমি মূলত কিন্তু আপাতত বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ রাখছি। এটা আমার প্রশ্নে এটা ধরুন প্রশ্নই যে আমরা কি সত্যি অসহিষ্ণু হয়ে উঠছি। আমার প্রশ্নে হয়তো অনেকেই হ্যাঁ বলবে, কিছুটা বলতে বাধ্যও হবে, কিন্তু এর পেছনে প্রকৃত কারণটা কি? কারণ কিন্তু অবশ্যই আছে, যার জন্য আজকে মানুষ কিন্তু রাস্তায়। এটা অবশ্য একটা বৃহৎ শ্রেণীর অভিমত। এর কারণটা কি? শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পূর্ত, প্রশাসন, অর্থ সবেতেই লেগেছে একটা কেলেঙ্কারির রামধনুর ছটা। সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের সুবিধাভোগীরাও অনেকেই কিন্তু আজকে রাস্তায় নেমেছে। হিসাবটা অনেকের মিলছে না যে এরা তো আমাদের ফেসিলিটিগুলো পাচ্ছে, তাহলে এরা কেন প্রতিবাদ করছে। আসল ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু সিঁদুরে মেঘ দেখেছে। আপনি যে ধরনের জনহিতকর প্রকল্পের সঙ্গেই তার বেনিফিটটা পান না কেন, আপনি কিন্তু দূরটা দেখছেন। আপনি যেভাবে দেখছেন ক্ষমতা ভোগী, ক্ষমতা লোভী, ক্ষমতার কেন্দ্রে বসে থাকা মানুষরা সেভাবে দেখছেন না বলেই তো সমস্যাটা বাড়ছে। শিক্ষা যদি শিখে ওঠে তাহলে তো সম্পূর্ণ সিস্টেমটাই ভেঙে পড়বে। ডাক্তারি পরীক্ষাটা একটা ভুল ভ্রান্তিতে ভরা বলে ইতিমধ্যেই অভিযোগ উঠছে। নম্বর পাইয়ে দেওয়া, এ দেওয়া, বিভিন্ন অভিযোগ। ঘটনাটা প্রেক্ষাপট কিন্তু অত্যন্ত নারকীয় ঘটনা, কিন্তু তাকে কেন্দ্র করে যে এতগুলো দিক উঠে আসবে এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেন। হয়তো ঘটছিল, হয়তো কেন বলবো, ঘটছিল বলেই তার একটা প্রতিবাদের সুযোগ পেয়ে গেছেন প্রতিবাদী মানুষজন, তারা সেটাকে কাজে লাগাচ্ছেন। ঠিক একইভাবে যদি ডাক্তারিতে এরকম অবস্থা চলতে থাকে, চিকিৎসা পরিষেবাই হোক, ডাক্তারির পঠন পাঠনই হোক, আমরা কিন্তু স্থায়ীভাবে ওই শুধু চেন্নাই, ব্যাঙ্গালোর ওখানেই কিন্তু বাধা পড়ে যাব। কোনো রাস্তা নেই। যে যেভাবে বলুন, যেভাবে ব্যাখ্যা দিন, রাস্তা কিন্তু নেই। আমি বিগত 10 বছরের আমি খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে খবর দেখেছি
যে কোনো নামী নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ তারা সরকারি হসপিটালে ভর্তি হয়েছেন? হ্যাঁ, হন। পিজি মতো হসপিটাল যেখানে উডবার্ন ওয়ার্ড আছে সেখানে আমরা দেখেছি তারা ভর্তি হচ্ছেন। আমি ঘটনাগুলোর প্রেক্ষাপটে যাচ্ছি না, হন না তা নয়, কিন্তু ইদানিং যেন সেখানেও একটা কিছুটা ভাটা লেগেছে। কেন লেগেছে সেটা অবশ্য আমি, আপনি, আমরা সবাই বুঝতে পারছি। ঠিক একইভাবে ধরুন শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে স্কুলের যেসব শিক্ষা কর্মীরা আছেন তারা কিন্তু সরকারি স্কুলে চাকরি করেও তাদের একটা ভয়ঙ্কর রকমের মেজরিটি নাম্বার, তারা কিন্তু নিজেদের ছেলেমেয়েদের সরকারি স্কুলে খুব একটা পড়ানোর আগ্রহী না, কিন্তু তারা সরকারি স্কুলে চাকরি করেন। সরকার বিভিন্ন সময়ে সরকারের যে সমস্ত ফেসিলিটিগুলো আছেন বা চাকরির আনুষঙ্গিক যা ফেসিলিটি আছেন তারা নিয়ে চলেছেন, কিন্তু নিজেদের বাড়ির ছেলে মেয়েদের পড়ানোর ব্যাপারে কিন্তু তারা অতটা উৎসাহী নয়। সরকারি স্কুলে, বেসরকারি স্কুল সেগুলোরও আবার ইদানিং বেশ নতুন কিছু স্কুল গজিয়ে উঠেছে বা উঠছে, যেগুলো কিন্তু রাজনেতাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে প্রশ্নটা উঠছে যে মাস্টারমশাই, দিদিমণিরা তাদের ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়াবেন না কেন? সাধারণ লোক কিন্তু এই বিষয়ের প্রশ্নগুলো ইতিমধ্যে ধীরে ধীরে তুলছে। যেখানে একটু বেশি উঠছে সেখানেই ওই অসহিষ্ণুতার একটা তকমা কিন্তু গায়ে লেগে যাচ্ছে, যাকে যেভাবে পারা হচ্ছে চুপ করিয়ে রাখার যত রকম প্রচেষ্টা আছে সেইটা কিন্তু চলছে। আমরা সদ্য দেখেছি বানভাসী মানুষজন তাদের পচা চাল দেওয়ার প্রতিবাদটা কিভাবে করেছেন। সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু ফলাও করে প্রচার করেছে, আর প্রতিবাদীরা তাদের প্রতিবাদ কিন্তু স্বয়ং রাজ্যের মা জননী বলে যাকে জানেন মুখ্যমন্ত্রীর সামনেই প্রায় করেছেন। আমরা দেখেছি কিন্তু এগুলো, আমি কোথাও বানিয়ে বলছি বা কেউ বানিয়ে বলছে এগুলো কিন্তু নয়, কিন্তু আলটিমেটলি সুরাহা কি মিলল? মনে হয় মেলেনি। কেউ বলতে পারবো না যে শেষ পর্যন্ত এই চালের ইয়েটা কি হলো। হ্যাঁ, দেখেছি তারপরে রান্না করা খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন, অনেকেই যাচ্ছেন, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা তারাও দৌড়চ্ছেন, কিন্তু আসল জায়গায় কিন্তু সমস্যা সুরাহা হচ্ছে না বলেই মানুষ অসহিষ্ণু হচ্ছে। মানুষের ক্ষোভ এভাবেই ক্রমশ অসহিষ্ণুতায় পরিবর্তিত হচ্ছে। এই অসহিষ্ণুতা যেমন বাড়ছে তেমনি শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত পরিযায়ীর সংখ্যাও কিন্তু বাংলা থেকে ক্রমশ বাড়ছে। বেসিক্যালি তো যেটা হচ্ছে সেটা তো সেইভাবে কিছু হচ্ছে না। আমরা দেখছি অনেক কিছু হচ্ছে, কিন্তু প্রকৃত কর্মসংস্থানের জায়গাটা নেই। কিন্তু যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ওই অস্থায়ী কর্মী বিভিন্ন দপ্তরে বেড়েই চলেছে, আর স্থায়ীকরণের যে পথ কিভাবে খুঁজে পাওয়া যাবে সেটাও কেউ জানে না। যদিও এ বিষয়ে ভারতবর্ষে একটা মডিউল দেখিয়ে গেছেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেটা নিয়েও কিন্তু অনেক রকম প্রশ্ন জাতীয় স্তরে উঠেছিল সেই সময়। জানি না আগামী দিনে ওই রাজ্যগুলোতে কি হবে,
আর আজকে এই বিষয়ের অবতারণা কেন, মানুষ অসহিষ্ণু হয়ে উঠছেন কেন, এই যে বিষয়, কারণ আমাদের এখানে যে গোপলা ন্যাপলা ঘ্যাপলা এরা যারা আছেন তারা কিন্তু বহাল তবিয়তে আছেন, আর তাদেরকে ধরে কেষ্টবিষ্টুরাও বহাল তবিয়তে রয়েছেন, কিন্তু খারাপ রয়েছেন আমজনতা, যারা ওই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের ভোটার। ভোট এলেই জনহিতকর কিছু নতুন কিছু জিনিস তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। বর্তমানে যেগুলো চলছে সেগুলো তো চলছেই, তার অতিরিক্ত হিসাবে। কিন্তু অবস্থাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এবারে সবাই একজোট হচ্ছে, আর এই জায়গাটাই কিন্তু একটা শ্রেণীর ভুরু কুঁচকেছে। কেন এরকম হচ্ছে? এটা তো হওয়ার কথা না, সত্যিই তো হওয়ার কথা না। মানুষের যদি সমস্যা না থাকে, মানুষ তো সরকারকে মাথায় তুলে বছরের পর বছর রেখে দেবে। আর এখানে আর একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো বাংলার বাইরে বাঙালিদের নিয়ে কিন্তু কিছুটা ভুল সিগন্যাল চলে যাচ্ছে। বাঙালি মানে বাংলাদেশি, বাঙালি মানে মাওবাদী, এই অঙ্কটাও কিন্তু নতুন করে বাংলার বাইরে চাগার দিচ্ছে। কারণ ওই যে পরিযায়ীর সংখ্যাটা বাড়ছে, শিক্ষিতদের কথা আমি ছেড়েই দিলাম, তারা কোনো না কোনোভাবে টিকে যাচ্ছে, কিন্তু এই অর্ধশিক্ষিত আর অশিক্ষিতদের নিয়ে আগামী দিনে কি হবে বলাটা কিন্তু খুব কঠিন। কারণ যারা ওই বলছেন বাঙালি মানে বাংলাদেশি, বাঙালি মানে মাওবাদী, তারা কিন্তু অবিভক্ত বাংলার ইতিহাসটা জানেন না। শাসকের এখানে সতর্ক হওয়ার কিন্তু সময় এসেছে, না হলে এই সিগন্যাল যদি একবার বাইরে যাওয়া শুরু হয়, তাহলে এখানে কিন্তু বিনিয়োগ সহজে ঢুকবে না। এর ফলে বাংলার শিল্প, বাণিজ্য, অর্থনীতি সব ছারখার হয়ে যাবে। বিজনেস বাতে সোমনাথের সাথে আজকের এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।